হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনাদের আমি যে পিএলপিটা শেয়ার করব, তো সেই পিএলপিটা কিন্তু হলো 26শে মার্চের ব্যানার ডিজাইন। তো ব্যানার ডিজাইনটা হবে কিন্তু অনেকটা এরকম, যেটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আর কিছুদিন পরেই কিন্তু 26শে মার্চ। তো 26শে মার্চের এরকম ব্যানার ডিজাইন তৈরি করতে হলে অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কিন্তু এখানে একটা পিএলপি ফাইল কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। তো আমরা 26শে মার্চের এই ব্যানার ডিজাইনটা তৈরি করেছি কিন্তু আমরা পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা। তো আপনারা চাইলে কিন্তু আমার ডিসক্রিপশন থেকে ডাউনলোড করতে পারেন অ্যাপটি, এবং অথবা প্লে স্টোর থেকে কিন্তু আপনারা অ্যাপটি ডাউনলোড করতে পারেন। তো বন্ধুরা, এই 26শে মার্চের ব্যানার ডিজাইনের যে পিএলপিটা, তো এই পিএলপিটা আপনাদের সংগ্রহ করতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো একটি একটি করে সংখ্যা কিন্তু আমি দিয়ে দিব। তো আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই 6 সংখ্যার পাসওয়ার্ডটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। আমরা কিন্তু সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো আপনারা প্রথমে পিক্সেল ল্যাবে আসবেন না, প্রথমে যাবেন আমার ডেসক্রিপশনে। তো ডেসক্রিপশনে কিন্তু একটা পিএলপির লিঙ্ক দেওয়া আছে, সেখানে 6 সংখ্যার একটি পাসওয়ার্ড দেওয়া আছে। আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে কিন্তু 6 সংখ্যার যে পাসওয়ার্ডটা পাবেন, তো সেখানে ওই পিএলপির লিঙ্কে ক্লিক করে গুগল ফর্ম পাবেন। তো গুগল ফর্মে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর 6 সংখ্যার পাসওয়ার্ডটি যখন আপনারা দিয়ে দিবেন, সেখানে একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক পাবেন। তো সেই লিঙ্ক থেকে কিন্তু আপনারা পিএলপিটা ডাউনলোড করতে পারবেন। তো পিএলপিটা ডাউনলোড করার ফলে এরপরে কিন্তু আপনারা এখানে দুটো অপশন পাবেন, একটা হচ্ছে 3 ডট, একটা হচ্ছে মাই প্রজেক্ট। তো আপনারা দুইটা অপশন থেকেই কিন্তু পিএলপিটাকে আপনারা ইম্পোর্ট করতে পারবেন। তো আমরা যেহেতু এখন 3 ডট থেকে আমরা যে পিএলপিটা আছে সেই পিএলপিটা আমরা এখানে নিয়ে আসবো। তো আমরা 3 ডটে এখানে ক্লিক করছি। তো 3 ডটের এখানে ক্লিক করার পরে এরপরে আমরা ওপেন পিএলপিতে ক্লিক করে দেব। তো ওপেন পিএলপিতে ক্লিক করার পরে এরপরে আমরা এখান থেকে পিএলপিতে ক্লিক করে দেব। তো পিএলপিতে ক্লিক করার পর এরপরে আপনারা যেখানে যে ফোল্ডারে এই পিএলপিটাকে আপনারা ডাউনলোড করেছেন সেখান থেকে এগুলো খুঁজে নেবেন। তো এটা কিন্তু অনেকটা হবে এরকম। তো যেহেতু আমরা নিজেরা ডিজাইন করেছি তাই আমরা পিএলপিটা ডাউনলোড করে নিই, তাই আমরা এখন এখান থেকে ব্যাক চলে আসছি। ব্যাক চলে আসার পর এরপর আমাদের যে পিএলপিটা আমরা ডিজাইন করেছি সেই পিএলপিতে আমরা এখানে ক্লিক করব। তো এই পিএলপিতে যখন আমরা ক্লিক করে দিলাম, তো এরপর আমরা ওকে করে দিলাম। তো ওকে করে দেওয়ার পরে কিন্তু আমাদের যে ডিজাইন সেই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এই ডিজাইনটা কিন্তু এখানে চলে আসে। তো আপনারা চাইলে কিন্তু এখানে কোনো কাস্টমাইজ করতে পারবেন। তো যেহেতু এখানে এটা লাল কিন্তু এতটা বোঝা যাচ্ছে না, আপনারা চাইলে কিন্তু এটা কাস্টমাইজ করে অন্য কালার দিতে পারেন। তো এখান থেকে যখন আপনারা এখানে এই অপশনে ক্লিক করে দিবেন, এই অপশনে ক্লিক করার পর এরপরে আপনারা এখান থেকে যখন এটাকে কালার অপশনে ক্লিক করে দিবেন, কালার অপশনে ক্লিক করার পর এরপর আপনার এদিকে চলে আসবেন। এদিকে আসার পর এখান থেকে আপনারা এই হলুদ অপশনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু জিনিসটা কিন্তু ফুটে উঠেছে যে 26শে মার্চের যে ব্যানার ডিজাইন এটা কিন্তু ফুটে উঠেছে। তো এরপরে আপনারা এটাকে এখন যদি আপনারা এই নামটা যদি চেঞ্জ করতে চান, নিচের যে নামটা এই নামটা যদি চেঞ্জ করতে চান তাহলে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। তাহলে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে ডাবল ক্লিক করে দেবেন। তো ডাবল ক্লিক করে দেওয়ার পর আপনাদের যে নাম সেই নামটা আপনারা এখানে বসিয়ে দিবেন। তো আমরা এখানে একটা নাম বসিয়ে দিচ্ছি। তো আমরা এই নামটা এখানে বসিয়ে দিলাম। তো এরপর আমরা এখান থেকে এটা কাস্টমাইজ করে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে এটাকে লক করে দিতে পারেন সবগুলো। তো এই লেয়ার অপশনে আপনারা ক্লিক করে দেবেন। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এরপরে দেখতে পাচ্ছেন এখানে যে তালা একটা অপশন আছে। তো আপনারা চাইলে কিন্তু এগুলো লক করে দিতে পারেন। এগুলো আপনারা লক করে দিবেন। তো লক করে দেওয়ার পরে এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আপনাদের ব্যানারের ডিজাইনটা 26শে মার্চের এটা কিন্তু হয়ে গেল। তো আপনারা চাইলে কিন্তু এখানে আর অন্য কিছু কিন্তু চেঞ্জ করার কিছু নেই। তো আপনারা এখন এটাকে সেভ করার জন্য আপনারা যেটা করবেন, এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো সেভ অপশনে ক্লিক করার পর সেভ টু ইমেজ, তো এখানে আপনারা ক্লিক করে দিবেন। সেভ টু ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আলটাতে ক্লিক করে আপনারা কিন্তু সেভ করে। সো বন্ধুরা, দেখলেন আমরা কিভাবে 26শে মার্চের যে ব্যানার ডিজাইন সেই ব্যানার ডিজাইনটা আমরা তৈরি করলাম। তো বন্ধুরা, আপনারা কিন্তু যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা কিন্তু এই পিএলপি ফাইলটি যে 6 সংখ্যার যে পাসওয়ার্ড সেটা কিন্তু সংগ্রহ করতে পেরেছেন। তো বন্ধুরা, আপনি যদি আমার এই পিএলপি ফাইল দিয়ে যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনারা কিন্তু
ভিডিও তৈরি করতে পারবেন, কিন্তু কিছু সত্য আছে। সত্যটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলে ভিডিও তৈরি করবেন, সেখানে কিন্তু আমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর যে লিঙ্কটা, সেই লিঙ্কটা কিন্তু দিয়ে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনারা কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন না। তো সেখানে কিন্তু আমার চ্যানেলে কিন্তু আমার নাম বলে দিতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।